ঢোকার পরে যেটা বুঝলাম যে এইদিকে এগুলো হচ্ছে সেকেন্ড হ্যান্ড সব বাইক, আর এদিকেও কিছু সেকেন্ড হ্যান্ড আছে। মোটামুটি কালেকশন ভালোই করছে। আর বাইরে দেখলাম কিছু নতুন বাইক আছে, নতুন পুরানো দুই ধরনের বাইক এখানে বিক্রি করবে। এইগুলো এখানে গোমর যতটুকু জানতে পারছি। এমটির পরে এটাতে উঠা মানে এমন দুলতেছে, পুরা নৌকা পানিতে যেমন দুলে ওরকম মনে হইতেছে যে এই বাইকটা দুলে দুলে চলতেছে। রয়্যাল চালাইতে চাই না, তারপরে আজকে ভাগ্যে রয়্যাল পড়ছে। তবে রয়্যালে মজা আছে, ফাঁকা রোডে মজা আছে, বাট আমার যাইতে জ্যাম পড়বে, তো এই জন্যই হচ্ছে আমার চালাইতে খুব একটা ইচ্ছা করে না। আজকে বৃষ্টিতে ঝরা খাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তবে ভিউ যা লাগতেছে লাল বিল্ডিং এর আশপাশে, এই ব্যাপারগুলা মানে মারাত্মক। সুন্দর ঝগড়া করতেছে সবাই। আরে এক্সট্রিম 125 চালাবো আজকে। এছাড়াও আরো দুইটা বাইক বের হইতেছে, ওই যে রয়্যাল এনফিল্ডটা শুভ ভাই ঘুরাইতেছে, অ্যান্ড পেছনে আরেকটা এসএফ আছে জিক্সার 155 সিসি, যেটা 150 জিক্সার যেটাকে বলে। চলেন ওনাদেরকে ধরতে হবে। এই বাইকগুলো যাইতেছে হচ্ছে শুটে, অ্যান্ড একটু হেল্প করতেছি। এছাড়াও আজকে আমাদের আরো কাজ আছে। আজকে আমরা মোটামুটি ভালো ব্যস্ত, কারণ একটা শপ দেখাইছিলাম না, ওই শপটার আজকে হচ্ছে উদ্বোধন, অ্যান্ড ওই প্রোগ্রামটাও যাইতে হবে। তবে ওইটার সময় আছে হাতে, খুব তাড়াহুড়া নাই, মোটামুটি ঘন্টা দেড় ঘন্টা সময় আছে। এই জন্য চিন্তা করলাম এই টাইমটা ভাইদের সাথে একটু ঘুরি। নিজের এমটিটা রাখলাম এখানে, অ্যান্ড রেখে ওনাদের সাথে এই বাইকগুলো নিয়ে বের হইলাম। অ্যান্ড এই বাইকের সাসপেনশন তো হেভি মজার ভাই, সেই লাফ আইতেছে। এমটির পরে এটাতে উঠা মানে এমন দুলতেছে, পুরা নৌকা পানিতে যেমন দুলে ওরকম মনে হইতেছে যে এই বাইকটা দুলে দুলে চলতেছে। এই ছোট্ট জায়গার মধ্যে এই ভাই লাফাইতে ভাল লাগতেছে আমার। আর এই যে আমার সামনে একটা সাইকেল দেখতেছেন না, সম্ভবত স্টান্ট করে, ওর সাইকেলটা স্টান্টের মতো করেই বানানো আছে। আর ওরা হচ্ছে আগারগা একটা জায়গা আছে, ওইখানে সবাই একসাথে হয়ে বিকেলে স্টান্ট করে আর কি, মেবি ওইখানেই যাইতেছে। আর আমরাও হয়তো আজকে ওইদিকেই যাব বাইক শ্যুট করার জন্য। মানে ফাঁকা জায়গা পাওয়াটা শহরের মধ্যে খুবই একটা কষ্টের কাজ। আর এই কষ্টের কাজটা কিছুটা সহজ হয় হচ্ছে আগারগাঁওয়ের এদিকে কিছু স্পট আছে, এছাড়াও আমার কিছু চেনা জানা আরও স্পট আছে। আগারগাঁও এখন অনেক ভিড়ভাট্টা হয়ে গেছে, গাড়ি অনেক চলে। তারপরে ওই যে ফাঁকাগুলা জায়গা আছে ওইখানেও ক্রিকেট টিকেট খেলে ছেলেরা, এই জন্য একটু ঝামেলা হয়ে যায়। অনেক দিন পর আজকে হিরো এক্সট্রিম 125 কিন্তু চালাইতেছি আমরা। লাস্ট এগুলা নিয়ে অনেকগুলো ভিডিও করছি, কিন্তু তারপরে বিশাল একটা গ্যাপ গেছে, অ্যান্ড এরপরে আজকে অনেকদিন পর চালাইতেছি, ভালোই লাগতেছে। তবে এমটির পরে চালায় এটার পাওয়ার ল্যাকটা বোঝা যায়, মানে পাওয়ার ল্যাক না, আসলে এটার পাওয়ারটা 125-এর পাওয়ার 125-এর মতোই হবে, এমটির সাথে তো আসলে তুলনা হয় না, বাট কিছুটা হইলেও বোঝায় দিতেছে আর কি। তবে নর্মালি এই বাইকটা যারা চালায় তারা কিন্তু আসলেই লাকি, কারণ অল্প দামের মধ্যে অনেক ফিচার সহ একটা বাইক হচ্ছে এইটা। ভালো মন্দ তো সব বাইকেই থাকবে, এই বাইকের মধ্যেও যেমন পেছনের চাকায় ড্রাম দিচ্ছে, যদি ওইটা ড্রাম না দিয়ে ডিস্ক দিত তাহলে আর একটু বেশি ভালো হইতো আর কি। বাট তারপরেও এই দামের মধ্যে এক্সট্রিম 125-এর মধ্যে যা দিছে এটা মোর দেন এনাফ, বা এনাফই বলা যায়, আসলে মোর দেন না হলেও এনাফ বলা যায়। বিশেষ করে সিটি রাইডে যদি আপনি ফোকাস করেন, মানে সিটি রাইডটাই যদি আপনার মেইন ফোকাস হয়, তাহলে এই বাইকটা আপনার জন্য মানে বেস্ট চয়েস আমি বলবো। ভাই আমি যে বাইকের যে পা ফেলতেছি না, এটার একটাই সমস্যা, এই স্টার্ট বন্ধ হওয়াটা। অলরেডি একবার বন্ধ হয়েছে। এই প্রবলেমটা থেকে যে আসলে হিরো এটা মানে ওদের R&Dর মানে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের এই ব্যাপারটা নিয়ে মনে হয় খুব বেশি কাজ করা উচিত। এত ভালো একটা বাইক, এত সুন্দর করে সব কিছু ঠিকঠাক, কিন্তু এই টেকনিক্যাল যে ফল্টটা, এটার স্টার্ট ফাটাক করে বন্ধ হয়ে যায়। এখন ওরা বলে যে খারাপ তেল বা এই কারণে, বা রাইডিং স্টাইলের কারণে। এখন আমার কথা হচ্ছে, আমরা যারা বাংলাদেশে রাইড করি 80 সিসি থেকে শুরু করে 350 পর্যন্ত আমরা রাইড করতেছি, কোনো বাইক তো বন্ধ হয় না। 80 সিসি বা 50 সিসি বাইকও বাংলাদেশে চলতেছে এই তেলে, 50 থেকে 350 সিসি পর্যন্ত বাইকগুলো এই তেলে চলতেছে। তো আসলে কারো যদি কোনো সমস্যা না হয়, তাহলে এই বাইকটাতে এই সমস্যাটা একটা অনেক বড়ই সমস্যা। আর আমার মনে হয় হিরোর অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এই প্রবলেম থেকে ওদেরকে ওভারকাম করা উচিত, বের হয়ে আসা উচিত। এই প্রবলেম থেকে যদি বের না হয়, এই ইউনিটটা এত সেল হয়েছে একটা জিনিস, এটা আমাদের সবারই মাথায় রাখা উচিত, প্লাস হিরোরও, যে আপনি যখনই কোনো একটা জিনিস সাকসেসের চূড়ার দিকে যেতে থাকবেন, তখন কিন্তু আপনার অনেক দিকে খেয়াল রাখা লাগবে, কারণ একটা ভুল ডিসিশন সরকার পর্যন্ত পতন করে ফেলে, জানেন, দেখতেছেনই তো বাংলাদেশ সহ আশপাশের দেশগুলা। তো আসলে এই বাইকটার এই ডিসিশনটা, এই মানে ফল্টটা, স্টার্ট বন্ধ হওয়ার,
এইটা আমার মনে হয় যত তাড়াতাড়ি সম্ভব ঠিক করে ফেলা উচিত, তা নাহলে এটা হিরোর জন্য একটা বড় ধরনের কাল হয়ে দাঁড়াইতে পারে। তবে এটার সাসপেনশনটা অনেক বেশি খেলতেছে, আমি কয়েকদিন টানা এমটি চালাইছি তো, ওর পরে আমার কাছে এটার সাসপেনশন আসলে একটু বাড়াবাড়ি টাইপের খেলা মনে হইতেছে, এত ভাল লাগতেছে, মানে পাম্প করতেছে মনে হইতেছে যে ওই যে খেলে না মানুষ এরকম বাউন্স বা কি বলে ওইটারে, একটা গোল ইসের মধ্যে যে বাচ্চারা লাফায়, এটা স্পিড ব্রেকার বা ভাঙ্গাতে ওরকম লাফাইতেছে, বেশ মজা পাইছি। আচ্ছা, একটা ব্যাপার আপনারা ভাবতেই পারেন যে এই বাইকটা স্টার্ট অফ হইতেছে, এই বাইকটার মধ্যে তেল নেই, এই কারণে আমার 3 বার বন্ধ হয়েছে। 3 বার আমি শোরুম থেকে যখন বাইকটা নামাইতেছিলাম, অ্যান্ড তখন আমি বুঝছি যে বাইকটায় তেল কম, অ্যান্ড দেন হচ্ছে আমি এটার মধ্যে 1 লিটার খানেক তেল ঢালছি, মানে যেহেতু স্টার্ট নিচ্ছিল তাহলে তেল একদম কাটায় কাটায় ছিল যেখানে লিমিটার, তো ওইখান থেকে আরও 1 লিটার ঢালছি, তো বন্ধ হওয়ার কথা না। এবার যেটা বন্ধ হয়েছে এটা আসলে এটার যে নিজস্ব একটা প্রবলেম আছে, ওই কারণে এই বন্ধটা হয়েছে, এটা তেলের কারণে না, কারণ যথেষ্ট পরিমাণ তেল আছে অ্যান্ড যথেষ্ট পরিমাণ ভালো তেলই ঢালছি। অ্যান্ড এইখানেই হচ্ছে ওরা খেলাধুলা করে, কিন্তু আমার সাথে ওই 2 বাইক এমন টান দিছে, অনেক আগে চলে গেছে আমার কাছ থেকে। দেখি এদিকে ঢুকছে কিনা, নাকি অন্য কোনো জায়গায় চলে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঢুকছে। তার আমরা এখানে এই বাইকগুলোর শ্যুট শেষ করি, দেন আবার ফিরতেছি আপনাদের কাছে। আমরা শ্যুট করতেছিলাম, জীবন ভাই দেখছেন কি একটা অবস্থা, আকাশ কিন্তু মেঘলা হয়ে যেতেছে, আজকে বৃষ্টিতে ঝরা খাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তবে ভিউ যা লাগতেছে লাল বিল্ডিং এর আশপাশে, এই ব্যাপারগুলা মানে মারাত্মক। এন্ড শুভ ভাই ফুসুক করে আমার বাইকটা নিয়ে চলে গেছে। ভাই তো এটাই চালাবেন। ভাই সুন্দর শট দিল, মানে ভালো ভিডিও করছে। রয়্যাল চালাইতে চাই না, তারপরে আজকে ভাগ্যে রয়্যাল পড়ছে। তবে রয়্যালে মজা আছে, ফাঁকা রোডে মজা আছে, বাট আমার যাইতে জ্যাম পড়বে, তো এই জন্যই হচ্ছে আমার চালাইতে খুব একটা ইচ্ছা করে না। আচ্ছা, আমরা এখন যেটা করব, এই বাইকগুলো নিয়ে ফেরত যাব। এটা কত? 4621 কিলো। আচ্ছা, এটা নিয়ে আমরা ফেরত যাবো, অ্যান্ড ফেরত গিয়ে এরপরে আমরা চলে যাব হচ্ছে ভেলো মার্টে, কারণ আজকে হচ্ছে ভেলো মার্টের উদ্বোধন, মানে ফার্স্ট আজকেই খুলবে ওরা। একটু বাইকের কালেকশনও দেখবো, কী অবস্থা, কী বাইক আনলো, নতুন পুরানো। অ্যান্ড পরিচিতর মধ্যে একটা নতুন শোরুম হয়েছে, এটা একদিকে ভালো, কারণ হলো মানে নতুন বাইকও সামনে হয়তো একটু একটু কম দামে আর কি, যদি কম দামে দেয় তাহলে হয়তো নতুন বাইকও আমরা কিনতে পারবো আর কি। এই হলো আমার অবস্থা। উল্টা গেল লোকটা তো বুঝে নাই, এখান থেকে উল্টা গেলে সামনে উল্টা যাওয়া লাগে, যাক উনি যেহেতু গেছে আমিও যাই। আর আমাদের এই 3 জন 3টা বাইক চালাইতেছি, এর মধ্যে শুধু আমার এই বাইকটাতেই পেপার করা আছে, তারপরেও পেপার আমার সাথে নাই। অ্যান্ড ওনাদের 2 জনেরটাই হচ্ছে অন টেস্ট, মানে কেস 3টাই খাবে, কোনোটার কাগজপত্র কোনো কিছু সাথে নাই। বাট যেহেতু এগুলা বাইক ফেরির বাইক, মানে শোরুমের বাইক, সেহেতু হয়তো পুলিশ একটু ছাড় দিতে পারে, কারণ শোরুমের বাইক যদি এখান থেকে এখানে একটু আমরা এদিক সেদিক না নিতে পারি, তাহলে তো ধরেন মানুষ বিজনেস করতে পারবে না, তাই না? এই জিনিসটা আমি অলওয়েজ মাথায় রাখি। অনেক সময় আমি অন টেস্ট বাইক চালাই, শ্যুটে থাকি, তো ওই সময় বলবো ভাই প্রমোশনাল শ্যুট করতেছি, ভাই যদি এইটুক সুযোগ না দেন তাহলে মানুষজন আমরা ব্যবসা করে কিভাবে খাবো? নিজেও তখন ব্যবসায়ী হয়ে যাবো। এন অবস্থাটা দেখেন, মাঝখান দিয়ে আমরা ছুটছি। এদিকে এই অনিয়মটা রেগুলার আপনাদেরকে আমি দেখাই, আর আজকে অনিয়মটা আমি নিজেই করতেছি। দেখেন ওইদিকে যারা গাড়ি আসবে ওরাই জায়গা পাইতেছে না এদিক দিয়ে আসার, আমরা যারা উল্টা যাই তারা এমনভাবে এই উল্টা ব্যাপারটাকে মানে রাইড করার ট্রাই করি বা নিয়ম বানায় ফেলছি, বা এটারই একটা নীতির মধ্যে ফালানোর ব্যাপার সেবার করে ফেলছি। ভাই এই উল্টা যাওয়ার প্রবণতাটা যেদিন বন্ধ না হবে, ততদিন পর্যন্ত বাংলাদেশের ঝুঁকি রাস্তায় এটা কমবে না। এই জিনিসটা থেকে আমাদের অ্যাজ আর্লি অ্যাজ পসিবল নিজেদের চেষ্টা করতে হবে বের হয়ে আসার। আমরা একটু সুযোগ পাইলে, একটু রং গেলেই মনে করি যে বিশাল রংবাজ হয়ে গেছি, অনেক ভালো কিছু করে ফেলছি, বাট ব্যাপারটা তো আসলে তা না, তাই না? আপনি রং যাওয়া এটা তো কোনো ভালো সাইন না, এই আর কি। চলেন, সময় হচ্ছে ঠিক দেখেন 6টা বাজে, আর এক পশলা হালকা বৃষ্টি হয়ে গেছে, রাস্তাঘাট ভেজা, বাইকও ভিজে গেছিল, অ্যান্ড হালকা ভিজেই আমার আসতে হয়েছে। লাস্টে ভাবছিলাম যে ক্যামেরা কি খুলেই ফেলবো কিনা, কিন্তু ক্যামেরা খুলতে গেছি আর এমন টাইমে দেখি যে বৃষ্টি আবার থেমে গেল। এখনকার আসলে বৃষ্টিগুলো হচ্ছে নভেম্বর রেইন টাইপের। নভেম্বরের বৃষ্টি হচ্ছে একদম ঝকঝকে রোদের মধ্যে হঠাৎ একটা মেঘ এসে অল্প একটু বৃষ্টি দিয়ে যায়, এবং খুব ঘন বৃষ্টি হয় নভেম্বরে। এই জন্য এই ধরনের বৃষ্টির নামই হয়ে গেছে হচ্ছে মানে নভেম্বর রেইন। আর আমরা এবার যাচ্ছি হচ্ছে সেই শোরুম উদ্বোধন যে হবে ওইখানে। বৃষ্টির জন্য একটু লেট হয়ে গেছে, অ্যান্ড অলরেডি আমার ফোনটাও বাজতেছে, মনে হয় ওইখান থেকে ফোন আসছে, এরকমটাই আমার মনে হচ্ছে। আচ্ছা, এখন আর ফোন না ধরি, কারণ ফোন ধরতে গেলে যতটুকু সময় যাবে অতটুকুই হয়ে যাবে লস, এই কারণে আমরা ওই দিকেই আগাই।
এই টাইমে আসলে এত অন্ধকার হয় না, 6টা 9 বাজে, বেশ জ্যাম্পার হয়ে এই পর্যন্ত আসতে পারছি। বাট আজকে মেঘলা হয়ে যাওয়ার কারণে এরকম কীরকম যেন মনে হইতেছে সন্ধ্যা হয়ে গেছে। একটা হেলিকপ্টার ঘুরতেছে ইদানিং আমার বাসার আশপাশ দিয়েও হেলিকপ্টার প্রচুর ঘুরে। এগুলা কি ট্রেনিং নাকি অন্য কিছু আল্লাহ ভালো জানে। আর ভালো জানে হচ্ছে বিমান বাহিনীর ওরা, মানে হেলিকপ্টার কি বিমান বাহিনীর নাকি আর্মির, সেনাবাহিনীর? সেনাবাহিনীর কালারের সাথে হেলিকপ্টারের কালার মিলে, তার মানে হেলিকপ্টার হয়তো সেনাবাহিনীরও হইতে পারে, আমি জানি না। কখনো এগুলো নিয়ে তো ওইভাবে আসলে ভাবি নাই। আবার দেখবেন হেলিকপ্টার কিন্তু জাহাজের মধ্যেও থাকে, তাহলে ওইটা কি নৌবাহিনীর নাকি নৌবাহিনীর মধ্যে ওইটা বিমান বাহিনীর বা সেনাবাহিনীর? আচ্ছা, হবে কিছু একটা। আমাদের দেশের স্বার্থে এগুলো ব্যবহার হয়, এটা হলো মূল কথা, এটা আমাদের নিজস্ব বাহিনীর, এ হলো ব্যাপার। যাক, অনেকটাই অন্ধকার অন্ধকার হয়ে গেছে, রোডের রাস্তার লাইট টাইটও জ্বালায় দিচ্ছে, অ্যান্ড বড় বড় বিল্ডিংয়ের ফাঁক ফোকর দিয়ে এগিয়ে যাচ্ছি। ও যে দ্য বাবলসের এক বিল্ডিং আগেই হচ্ছে আমরা যাব, কি জানো, ভেলো মার্ট নামটা শুনে আমার একটু অদ্ভুত লাগছিল। আরে ভেলো, এটা আবার কেমন ভেলো? যাই হোক, ভেলো মানে হচ্ছে সম্ভবত ফ্রেঞ্চ ওয়ার্ড এটা, অ্যান্ড ভেলো মিনস সাইকেল মোটরসাইকেল, মানে সাইকেলটা বোঝানোর কারণে, মোটরসাইকেল হোক বা যাই হোক, সাইকেল মোটরসাইকেলকে ওরা ভেলো বলে, দ্বিচক্রযানকে মেবি, এই জন্য এটার নাম রাখা হয়েছে ভেলো মার্ট। অ্যান্ড কি অবস্থা জানি না, আমাকে ফোন দিছিল একটু আগে এখান থেকে এক ভাই, যে কি অবস্থা ভাই, আসার কথা কই? আমি এক হাতে ফোন ধরে বলতেছি ভাই, এক হাতে চালাইতেছি আর এক হাতে ফোন ধরছি ভাই, বলতেছে ও সরি ভাই, আসেন। এ হলো একটা অবস্থা। আর লোকজন মোটামুটি ভালোই দেখা যাইতেছে। আর আজকে প্রথমবারের মতো এই ভেলো মার্টটা খুললো। ও, ভেতরে তো সেই দেখা যাইতেছে দেখতে শুনতে। আর জীবন ভাই নিশ্চয়ই আমার আগে চলে আসছে, এটাই হওয়ার কথা। এই সিনিয়র লোকজন আছে, ওইখানে গিয়ে হ্যালো গাইজ করা যাবে না? একটু ওনাদের সাথে আলাপ পরিচয় হই। এই দেখো, এই মোটর সাইকেলটা রাইখা পুরা এই জায়গাটা দিছে আটকায়। আরে জীবন ভাই এখনো পর্যন্ত আইসা হাজির হইল না, ওনাকেই তো দরকার। উনি কি চিনলো না নাকি? আরেকজন আসার কথা আমার সাথেই ছিল, কিন্তু হারায় গেছে রাস্তায়। আচ্ছা, এই হচ্ছে সেই ভেলো মার্ট। এই প্রথম, রে সুন্দর সুন্দর ছবি লাগানো হয়েছে এখানে। আমার একটা ছবি লাগাইতে পারলো না। অ্যান্ড এখানে হচ্ছে নতুন পুরানো সব ধরনের বাইকই আছে, জিক্সারও আছে দেখা যাইতেছে একটা 250, অ্যান্ড সাদা R15, সুন্দর ডেকোরেশন। ভেতরের অবস্থাটা চলেন একটু দেখে আসি কীরকম কী করলো। মোটামুটি ভেতরেও এখনো পর্যন্ত সব কাজ কমপ্লিট হয় নাই এখানে। এই কি অবস্থা, আরে সর্বনাশ, কারা এরা? চেনা জানা কিছু ফেস তাহলে এখানে আছে। আসসালামু আলাইকুম। ঢোকার পরে যেটা বুঝলাম যে এইদিকে এগুলো হচ্ছে সেকেন্ড হ্যান্ড সব বাইক, আর এদিকেও কিছু সেকেন্ড হ্যান্ড আছে। মোটামুটি কালেকশন ভালোই করছে। আর বাইরে দেখলাম কিছু নতুন বাইক আছে, নতুন পুরানো দুই ধরনের বাইক এখানে বিক্রি করবে। এইগুলো এখানে গোমর যতটুকু জানতে পারছি, আর বাকিটা এরপরে যেদিন আসবো, কারণ আজকে মাত্র উদ্বোধন তো, আজকে অনেক লোকজন, ওইভাবে সব বুঝতে পারতেছি না। এরপরে যেদিন আসবো ওই দিন ঘুরে দেখাবো না কালেকশন এন্ড সব কিছু। তবে ডেকোরেশন এন্ড সব কিছু ভালো লাগছে এখানে। ভেতরের পার্ট অ্যান্ড ওই পাশ দিয়ে বের হইলে হচ্ছে অফিসের বাইরে নতুনের পার্টটা। ভেতরে ছিলাম হচ্ছে এতক্ষণ, এই হচ্ছে অফিস, আর এইখানে হচ্ছে নতুন এই কিছু কোনো কাজ মনে হয় বাকি আছে, সিসি ক্যামেরার কাজ চলতেছে এখনো পর্যন্ত। আর এইদিকে হচ্ছে নতুন অ্যান্ড পুরানো মিক্স করা আছে আর কি। নতুন দিয়ে সম্পূর্ণ সব নতুন মনে হয় এখন আনা হয় নাই। তবে সব বাইকের মধ্যে একটা বাইক এখানে স্পেশাল লাগছে, যে বাইকটা হচ্ছে এইটা, যেটা হচ্ছে একদম রিয়েল কার্বন ফিনিশিং এর যেই R15M-টা, যেটা রিয়েল কার্বন। আরেকটা আছে নকল কার্বন, এটা ওইটা না, এটা আসলটা। আচ্ছা, অনেকক্ষণ থাকলাম, অনেকক্ষণ মিষ্টি টিষ্টি খাইলাম, অনেক কিছুই করলাম। এবারে থেকে বের হয়ে যায়। জীবন ভাই অলরেডি বের হয়ে গেছে, এখন আমার বের হওয়ার পালা। দেখেন খেলা লাগছে তো লাগছে, ও একটু পেছনে নেবে না, ও পেছনে না নিলে কোনোভাবেই বের হওয়ার মতো কোনো উপায় নাই। দেখেন অবস্থাটা, রাস্তার মাঝখানে কি সুন্দর লাগে, সুন্দর ঝগড়া করতেছে সবাই। আরে যাক, পুলিশ ভাই আসছে, এটার পিছনে যাওয়া লাগবো। যেহেতু পুলিশ ভাই এসে পড়ছে সেহেতু আর কোনো কথাই নাই। এরা আইন না মাইনা, সরি আইন যাই হোক, তারা হুরা দেখাইতে যায়, দুজনেরই তো দোষ, যে কোনো একজনের দোষ এরকম হয় না, দুজনেই খেয়াল করে নাই। আর এই ভাইয়ের খুব একটা লস না হইলেও, না কারোই খুব একটা লস হয় নাই, বাট ঝগড়া ওনাদের শেষ হইতেছে না। আচ্ছা যাক, চলেন আমরা এদিক থেকে বেরোই। ওই যে একটা কথা বলছিলাম না, যে এই গাড়ির কালার হয়তো কালার করছে বা অরিজিনাল কালার হইতেও পারে,
তো করলে করছে, না করলে নাই, তাতে আমার কি আসে যায়, কারণ গাড়ি তো আমার না। ব্যাপারটা ওইরকম। এই কাজগুলা যারা করতেছে, যে মাথা গরম করে একটু তাড়াহুড়া করতে যায়, যে আকামগুলা করে, ভাই ক্ষতি তো আপনার আমারই হয়, তাই না? যে আমরা তাড়াহুড়া করতে যাই, আমরা অনেক সময় পেছন থেকে এসে রিক্সা তাড়াহুড়া করতে যাই, গোতা দেওয়া দেয়, ভাই ক্ষতি তো আমার হয়, আমি তাড়াহুড়া না করতে গেলেও। যাই হোক, আমরা শোরুম ভিজিট করলাম, আমরা অনেকগুলা কাজ সারলাম, অ্যান্ড দেখলে মনে হয় যে আসলে কত ইজি লাইফ, ঘুরতেছি ফিরতেছি, 10-15-20 মিনিটের মধ্যে ভিডিওটা আপলোড দিয়ে দিতেছি। কিন্তু আসলে জানেন, 3টা বাইকের ভিডিও করে দিচ্ছি, মোটামুটি 15 করে 45 মিনিট টাইম লাগছে। অ্যান্ড তারপরে গিয়ে হচ্ছে এই যে এখানে শোরুমে সব কিছু মিলা আসলে আমিও টায়ার্ড হই, ভিডিওতে না বোঝা গেলেও টায়ার্ড হই, অ্যান্ড অলরেডি টায়ার্ড হয়ে গেছি। 7:28 এখন বাজে, দুপুরের খাবার এখনও খাই নেই। কোনো এক জায়গায় যাব, খাওয়া দাওয়া করবো, লাগায় না দেয় রে, কোনো জায়গায় যাবো, খাওয়া দাওয়া করবো, অ্যান্ড দেন তারপরে একটু রেস্টও নেওয়া লাগবে। তাহলে এই জ্যাম থেকে বের হয়ে দাঁড়ান, আপনাদের সাথে আরেকটু কথা বলতেছি। সন্ধ্যার পরে ঢাকার শহরে বের হওয়াটা একটা শাস্তি। আমি আছি 1 নম্বর গোলচত্বর পার হয়ে, ওই যে ফুট ওভার ব্রিজ যে আছে একদম চতুর্দিকে, যে এটা নিউ মার্কেটের সামনে, প্রিন্স বাজার, গ্র্যান্ড প্রিন্স, এটার সামনে। আর আমার ভাই জ্যামে টামে মেজাজ খারাপ হয়ে যেতেছে। 8:15 অলরেডি বাজে। এই 1 নম্বরের জ্যামে 2টা সিগন্যাল খাইছি এক জায়গায় বসে বসে। ঢাকা শহরে সন্ধ্যায় বের হওয়াটা আসলে এটা বোকামি ছাড়া আর কিছুই না। কাজ টাজ না থাকলে হুদাই বের হয়েন না। মানুষ মার্কেট টার্গেটে আইসা আরো বেশি জটলা জাম বাধায় ফেলতেছে, এরকমটা আমার মনে হইতেছে। এই টাইমে কিসের কাজ, অফিস আদালত কিচ্ছু নাই। যাই হোক, তাহলে আজকের ভিডিও থেকে আমরা এখানে বিদায় নিয়ে রাখতেছি। ভিডিওটা আপনাদের ভালো লাগছে, যদি ভিডিও ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যান আমাদের ফ্যামিলি মেম্বার। জানাবেন কে কোন জায়গায় বসে ভিডিও দেখছেন, অ্যান্ড যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ, এবং করতে থাকবো শিখল ইনশাআল্লাহ। প্রতিটা মুহূর্তে ভাই চতুর্দিকে খেয়াল রাখতে হইতেছে, কখন কোন দিক, এটা কি, কখন কোন দিক থেকে কি আইসা গুতা টুতা মারে, আর এগুলা কি কি জিনিস ইম্পোর্ট হইতেছে। সামনে আবার যাম, বাম দিক দিয়ে ভাগি। চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.